হ্যালো এভরিওয়ান, তো আমরা যাচ্ছি আজকে হঠাৎ করে বাড়ি। তো বাড়ি থেকে যখন বেরোই ব্লগটা স্টার্ট করতে পারিনি, তাই আমরা এসে বাস স্ট্যান্ডে ব্লগ স্টার্ট করেছি। আর এই যে আমার মাম্মাম ছিল ঘুমিয়ে। বলো ওটা কি, ওটা কেমন? হাম্পি দিতে বলো, হাম্পি দাও। আমি এদিকে হাম্পি দিতে বললাম। তো এখন আছি বাস স্ট্যান্ডে, জানি না বাস কখন আসবে। দুটো বাস অলরেডি আমাদের মিস হয়ে গেল। তো এখন যাবো আমরা স্টেশনে আছে আমাদের 4টের সময় গাড়ি, মানে ট্রেন। তো চলো, পরে তোমাদের সঙ্গে আবারও ভিডিও শেয়ার করবো। কিছু বলবে তুমি? আমি একটু বলবো না, বাসের কতটা এক্সাইটেড বাস ওটার জন্য মেন হচ্ছে কোন বাস। আরেকটা কথা বলি, ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্ট হতে চলেছে, তোমরা কিন্তু দেখতে থাকো। আধ ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি। জুতো দেখাচ্ছে মামা। তোমরা এখন স্টেশনে বসে আছি, আওয়াজ মনে হয় শোনা যাচ্ছে না। আজ মাম্মামের বদমাশি। যা তো আমার বর এখন আমার জন্য মামা স্টেশনে শুধু শুধু বসে আছি, তার জন্য আমার বরকে বললাম একটা চিপস কিনে দিতে। চিপস কিনে দিয়ে আমরা খাবো। তো আমরা তো চলে এসেছি স্টেশনে, আর আমার বরকে বললাম এমনি এমনি বসেছি, তাই একটা চিপস কিনে দেওয়া হয়েছে। চিপস এটা এখন খাবো। তারপর এত বড় প্যাকেটটা লাগছে, কতটুকু আছে দেখাচ্ছি। দেখো এই যে এত বড় প্যাকেটে এইটুকু আছে। মাম্মাম দিচ্ছি, দাও। কাম করো তো করো না, আমি তো ঠিক করছি। এখন আমরা খাচ্ছি মেয়েটাও ভালছে, মেয়েটার মুখে দেওয়া এখন দাও। ফাইনালি আমরা আসছি ট্রেনে বসে বললাম। ট্রেনে বসেছি, এখন ট্রেনটা ছাড়েনি। আর আমার মেয়েকে ট্রেনে বসে খাওয়ালাম, আর এই যে এখন খাচ্ছে জল। কখন ছাড়া, কত টাইম আছে? 5 মিনিট। আর 5 মিনিট পর আমাদের ট্রেনটা ছাড়া হবে, তখন তোমাদের সঙ্গে আবারও শেয়ার করবো। বাই বাই, ধন্যবাদ। তাকাও। এদিকে বানাচ্ছে ঝালমুড়ি। রিভিউ ভালো না, একটু খেও, একটু খাওয়া রিভিউ দাও। তোমার মুখে হাসি, এটা কি রকম হচ্ছে? ভালো না, খারাপ? হ্যাঁ খাই, ভালো। খাওয়ার মতো, বাড়ির মতো কি হয়? হ্যাঁ চল চলো, সাইড থেকে ওখান থেকে ছোটো ছাড়া যেতে।
আজকে 40 মিনিট বেশি। ট্রেন আজকে অনেকটাই লেট মনে হচ্ছে। ওটা মনে হচ্ছে মানে একটা একটা স্টেশনে যাচ্ছে, আমার দাঁড়িয়ে যাচ্ছে। দেখি এখন যদি ট্রেনটা মেকআপ দেয়, বর্ধমান থেকে দেয় বলো, মানকড় থেকে দেয়। বোরিং লাগছে ট্রেনে বসে বসে, মানে আগে যেতাম খুব ভালো লাগে। এই যে মামা মামাকে রাখা যাচ্ছে না, কি বলবো এত ট্রেনটা লেট। এই 3 বছরে জার্নি করছি, মানে আপ ডাউন করছি, বাড়ি যাচ্ছি আসছি, কোনোবারে আমাদের এতটা লেট হয়নি। এবারে কিন্তু আমাদের ট্রেনটা প্রচুর লেট ছিল। আর এদিকে মেসো গিয়েছিল মামা বাড়িতে, মানে জিরাটে গিয়েছিল, তো মেসো আসছে, এদিকে মামা মামি আসছে। আর তোমাদের বলেই দিই আমরা কেন বাড়ি আসছি। আমরা তো প্রত্যেকবার মাসির বাড়িতে আসি, আমাদের কোনো শ্বশুর বাড়ি নেই। সত্যি কথা বলতে যখন নিজেদের বাড়ি বানাবো ওটাই বলবো আমাদের বাড়ি। আমাদের আপনজন বলতে মাসি মেসো এরাই আছে। তো মাসির ছেলে বিয়ে করেছে, মানে একটা মেয়েকে নিয়ে এসছে, বিয়েও হয়ে গেছে, তো আমরা তাকে দেখতে আসছি। এর জন্য মামা মামিও এসছে, তার জন্য আমাদের স্টেশনে সবার সঙ্গে দেখা হয়ে গেছে, একসঙ্গে যাব। অনেকদিন পর মেসো আমার মেয়েকে পেয়ে কোলে নিয়েছে। আর এদিকে আমার মেয়ে তো থাকছেই না, এত দুষ্টুমি করছে বলার মতো নয়। ব্যান্ডেল থেকে আমরা চলে এসেছি চন্দননগর স্টেশনে, তারপরে টোটো নিয়ে নিয়েছি। আর টোটো এই যে মিষ্টি দোকানের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এদিকে আমি আছি, মামি আছে, আর মামা আছে, আর মেসো আছে। কিন্তু মেসো বললে আমি একটু পরে যাচ্ছি। আর এদিকে আমার বর তো মিষ্টি নিয়ে নিল, তাই মিষ্টিটা আমার হাতেই দিয়েছে, ওটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এই যে মিষ্টির দোকানটা, মানে অনেক রকমের মিষ্টি ছিল, আমার কিন্তু বেশ ভালো লাগছে। পরে নেমে পড়েছি টোটো থেকে। আর দেখো এই প্রথমবার দেখলাম যে মাসির বাড়ির রাস্তাটা এরকম কাদা হয়েছে। আমি বলছি বাবারে, সারা রাস্তায় এলাম কিভাবে, আর এখানটায় কীরকম লাগছে। মানে প্রথমবার আমি এরকম কাদা পেয়েছি। তো অনেকটা জার্নি করার পর ফাইনালি আমরা পৌঁছে গেছি মাসির বাড়িতে। তো চলো তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করব। এই যে ফাইনালি ঢুকে পড়লাম, যেখানে আমাদের মাসি ওয়েলকাম। না তোমার ডায়লগটা দাও। তোমরা পৌঁছে গেছি মাসির বাড়িতে। আর মাসির বাড়িতে ভালো আছে। চলো ওটো 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 যাও, ওটো পূজা ধরো তো, ধরো নামাই দাও। তো চলে এলাম মাসির বাড়িতে। আর এসেই নতুন বউয়ের কাছে চলে এসেছি। আর আমি একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম, কারণ যতই হোক এটা আমার একমাত্র দেওরানি, না একমাত্র নয়, আর একটা ছোট ভাই আছে, সে এখন বিয়ে করতে লেট আছে, তাই আমার সখী হিসাবে, আমার সঙ্গী হিসাবে প্রথম একেই পেয়েছি, তাই বললাম। একটা আর এই যে খেতে বসেছি, দেখে একটা রাত 1টার সময় এখন আমি খাচ্ছি ভাত। এটা কি বলবো, রাতে ডিনার করছি এখন। চিংড়ি মাছ, এটা হচ্ছে বাটা মাছ, এদিকে টিপিতে মাংস, এখানে মিষ্টি, ওটা বানাতে নিচ্ছি কেমন পুজোর জিনিস। হ্যাঁ পুজোর জিনিস, পোস্তা ধরে নমস্কার করে খেতে হয়। চিংড়ি মাছ, চিংড়ি মাছ। অনেকদিন পরে এসে গল্প করতে করতে রাত 1টা বেজে গেছে, তোমরা দেখতেই পেলে, টাইম দেখালাম। আর 1টার সময় আমরা খেলাম ভাত, তারপরে এই যে গল্প করছি, আবারও গল্প হচ্ছে। ঘুমোতে কটা বেজেছিল জানো, 3টে বেজেছিল। আর এখানে আমার মেয়ে ওই মামির মেয়ের সঙ্গে মানে খেলা করছিল, ওই ছোট ছোট ক্লিপগুলো নিয়ে বেশ মজার খেলা করছিল। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, তো সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।